বামেদের আইন অমান্য আর এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে। আজ বামেদের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শহরের পোস্ট অফিস মোড়ের কাছেই পুলিশ মিছিল আটকে দেয় আর তাকে ঘিরে উত্তেজনা। এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে তাদের নাম তুলতে হবে, হকার উচ্ছেদ করা যাবে না সহ একাধিক দাবিতে সিটু বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলি এদিন মালদার ইংরেজবাজার শহরে আইন অমান্য কর্মসূচি পালন করে। জেলা শাসকের দপ্তর ঘেরাও করতে গেলে শহরের পোস্ট অফিস মোড়ে পুলিশ তাদের আটকায়। প্রথম ব্যারিকেডটি আন্দোলনকারীরা ভেঙে ফেলে, দ্বিতীয় ব্যারিকেড আটকে যায়, সেখানেই পথসভা করায়। এবং রাজ্যে যা করছে, নরেন্দ্র মোদীকে লোকসভা থেকে পালাতে হয়েছে, বিধানসভা থেকেও কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারীকেও পালাতে হবে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হচ্ছে। আজকে হচ্ছে মিড ডে মিলের কাজ কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। স্মার্ট মিটার লাগিয়ে মধ্যবিত্তদের উপর আক্রমণ হচ্ছে। 5 লক্ষ ভোটার, ভোট চলে গেল, ভোটের নাম উঠবে না কেন? নাম না উঠলে কলকাতা পর্যন্ত এই আন্দোলন ছড়াবে। ফলে এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় আছি। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। আমাদের প্রায় সংযুক্ত কিষাণ মোর্চায় প্রায় আমাদের জেলাতে প্রায় 50টা সংগঠন আছে। ট্রেড ইউনিয়নের 12-13টা সংগঠন আছে, CI2 সহ আমরা সবাই যুক্ত হয়েছি। পুলিশ অন্যায়ভাবে আমাদের কর্মী সমর্থকদের উপরে লাঠিচার্জ করেছে। এখনো CRPF কে শুভেন্দু অধিকারী সরকার রেখেছে, রাজ্য পুলিশের উপরে তার ভরসা নাই। লজ্জা করে না? আজকে 58টা ধর্ষণের কেস ঘটেছে, আজকে তাও তাদের আরো ধর্ষণকারী তাদের পুরস্কৃত করা। থানায় গিয়ে পুলিশকে সেল যা করতেন শুভেন্দু অধিকারীও তাই করছে। এখন রাজনীতিতে সিপিএম অপ্রাসঙ্গিক, সিপিএমের কোনো ভূমিকা নেই, কোনো সংগঠন নেই। তাই জন্য গুন্ডাগিরিতে নেমেছে এই দল। সার্বিকভাবে দেশেই বাস করে, দেশের সংবিধান মানে না, যে দেশের জাতীয় পতাকা এরা মানে না। তাই জন্য এই দলের কোনো অস্তিত্ব নেই। বাংলা সহ ভারতবর্ষের মানুষ বুঝে গেছে এই মার্ক্সবাদীরা হচ্ছে ভারত বিরোধী। তাই সার্বিকভাবে আজকে যা করেছে, দেশ সংবিধান এরা যখন মানে না, তখন সংবিধানের কোনো আওতায় না থেকে এরা কাজ করে। আজকে যতগুলো গুন্ডাগিরি করেছে, আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে, ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর কোনোভাবে এই গুন্ডাগিরি মেনে নেব না। যারা যারা এর সাথে যুক্ত ছিল, যারা ভাঙচুর করেছে, যারা এই অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।